প্লেন ক্র্যাশ করছে স্কুলের সামনে, একটা প্লেন এসে ক্র্যাশ করছে, আগুন ধরে দেখেন পুরো শেষ। ভিডিওটি শুধু সোশ্যাল মিডিয়ার একটি পোস্ট নয়, এমন চিন্তা আজ শত শত শিশুর মনে। যেই প্লেন দিয়ে খেলতে শিশুরা সবচেয়ে বেশি পছন্দ করত বা আকাশে বিমান উঠতে দেখলে খুশিতে হাত নাড়ত, সেই বিমান এখন কাঁপিয়ে দিচ্ছে শিশুদের বুক। মাইলস্টোন ট্র্যাজেডি বড়দের পাশাপাশি দেশের প্রায় সব শিশুদের ছুঁয়ে গেছে। মাইলস্টোনের শিশুদের কেউ কেউ নিজের বাবা মা, বন্ধু, সহপাঠী, শিক্ষককে পুড়ে গলে যেতে দেখেছে। অর্ধগলিত অবস্থায় ছুটাছুটি, দগ্ধদের হাসপাতালে নেওয়া সহ অনেক বীভৎস দৃশ্যের সাক্ষী তারা। গণমাধ্যমে কান্নায় ভেঙে পড়া 12-13 বছরের একটি শিশু জানায়, চোখের সামনে নিজের মাকে আগুনে ঢেকে যেতে দেখেছে। সে তার মাকে ছুঁতে পারেনি। ফ্রেন্ডের আম্মু আর আম্মু এখানে ছিল, তখন আমার আম্মুকে ঢাইকে গেছিল ওই আগুনে। কেউ কেউ দেখেছে তার প্রিয় শ্রেণীকক্ষ, বেঞ্চ, ব্যাগ, বই, খাতা, পেন্সিল, ফেলে রাখা টিফিন বা পানির বোতল, স্কুল মাঠের বল বা দোলনা পুড়ে ছাই হয়ে গেছে। এর চেয়েও ভয়ঙ্কর হলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই দৃশ্যগুলো পৌঁছে গেছে ঘরে ঘরে। এসব দৃশ্য শিশু মনে নিরাপত্তাহীনতা, ভয়, আতঙ্ক, এমনকি অপরাধবোধ তৈরি করতে পারে। তারা নিজেদের দোষীও ভাবতে পারে এই ভেবে যে আমার বন্ধু মারা গেল, আমি কেন বেঁচে আছি। এই ধরনের নানান চিন্তা সারাক্ষণ তাদের ভেতরে দীর্ঘস্থায়ী মানসিক যন্ত্রণা সৃষ্টি করতে পারে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। বিশেষজ্ঞদের মতে এমন ট্রমায় শিশুদের মধ্যে দেখা দিতে পারে তীব্র মানসিক চাপ, কনভারসেশন ডিসঅর্ডার, সাময়িক উন্মাদনা, আতঙ্ক, দুশ্চিন্তা, অস্বাভাবিক শোকার্ত ভাব। মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন, এই শিশুদের কারো কারো 2 সপ্তাহ পর থেকে কয়েক মাসের মধ্যে দেখা দিতে পারে আঘাত পরবর্তী মানসিক চাপ বা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, বিষণ্ণতা ইত্যাদি। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম গণমাধ্যমকে জানান, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মানসিক বিপর্যয় কাটিয়ে উঠতে প্রতিদিন কাউন্সেলিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। বিশেষ করে মেয়েরা বেশি ভেঙে পড়েছে, তাদের বিষয়েও গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। তিনি আরও বলেন, হতাহতদের পরিবারের কাছে গিয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। সোমবার পর্যন্ত সব ধরনের ক্লাস বন্ধ থাকবে। তবে যেসব ক্লাসের বাচ্চারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্লাস শুরু করার বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। যে ভবনে ঘটনা ঘটেছে সেটি আপাতত পরিত্যক্ত থাকবে। এই পরিস্থিতিতে শিশুদের স্বাভাবিক অবস্থায় ফেরত আনায় বড়দের ভূমিকা রাখতে হবে। শিশুর সামনে বারবার দুর্ঘটনার কথা আলোচনা করা যাবে না। টেলিভিশনে নিউজ দেখা বা ডিভাইস থেকে দূরে রাখতে হবে শিশুদের। শিশুর মধ্যে কোনো মানসিক চাপ সৃষ্টি না করে পড়াশোনার পাশাপাশি বিনোদনের মাধ্যমে শিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণ করাতে হবে। এভাবে করেই শিশুরা ধীরে ধীরে স্বাভাবিক জীবনযাপনে ফেরত আসতে পারবে, এটি সকলের কাম্য। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।